ডাক্তার ইউনুস স্যার যেমন আমার দেশে শ্বশুর বাড়ি বানিয়েছে, আমারও শ্বশুর বাড়িটা যেন বাংলাদেশে হয়। কিন্তু কপাল আর তকদির কোথায় থাকে কেউ জানে না। কথা ঠিক কি ঠিক না? একজন মুরব্বী সে আমাকে বলছে, এই তো গতকালকে তার আগের দিনে বলছে, হুজুর আমার স্ত্রী আমার এই 8.5 বছর এখনো সুতি লায় না কাছে। কয় বছর? 8.5 বছর। ফাউল কথা বলিনি। সে বলতেছে আমার সুতি লাগছে না করে, বলতে হুজুর একটু আমার বিরুদ্ধে আমার বিষয় একটু বলবেন তো। তাই বলি সমস্যা কি? বলতেছে আমার স্ত্রী বলে আমার নাকি গা গন্ধ। গায়ে গন্ধ মানে ভ্যান চালায়, গরিব মানুষ, এই চাষবাস করে তো, মানে চাষিবাসী মানুষ কত খাটে, হ্যাঁ গা ঘেমে যায়। তো এখন মডার্ন স্ত্রী বিয়ে করেছে, বলতেছে আমার সুতি লেচ্ছে না। কি করি উপায় হুজুর? খুব বিপদে আছি, খুব চিন্তায় আছি। তা আমি বলি আমি আর কি করি রে বাবা, হয়তো আমি তোমাকে একটা আমল শেখাবো, তুমি সেই আমলটা যদি আমল করো, তোমার স্ত্রীর কাছে গিয়ে সেই আমল করতে করতে যদি ঘুমিয়ে যাও, তার মনে যদি দয়া হয় ময়া হয়, তাহলে হয়তো তোমাদের আবার সম্পর্ক জুড়ে যাবে। আবার অনেক স্ত্রী আছে গভীর রাত্রে স্বামীকে কিছু না বলতে পারলেও গভীর রাত্রে কিনো দিয়ে খালি বসন্ত, আমার কথা শোনা যায় না, বাপ মার কথা শুনতে হয়, আছে না নাই? মানে গোপন গোপন ঘুষি, হ্যাঁ আছে না বাবা? মানে বাপ মার সামনে তো কিছু করতে পারে না, বলতেছে তোর অবস্থা খারাপ করবো, বসন্ত তুই বিচনে আয়, বিচন মন্ত্রী তুই আয়, তোর দিছি। মুসলমান ভাইরা, এজন্য আপনারা শিক্ষিত মায়েরা, আমার স্নেহের মায়েরা, আপনাদের কাছে অনুরোধ করে যায়, আপনাদের হিজাবটা আমি সত্যি খুব আনন্দ পাই। আপনাদের হিজাবটা, বাংলাদেশের হিজাবটা খুব দারুণ লাগে, আলহামদুলিল্লাহ বলেন। বাঙালি মেয়েদের হিজাব দেখলে কলিজাটা জুড়িয়ে যায়। আমরা তো হিন্দুস্তানে বাস করি, বেহায়া বেহায়া বিশ্রী, এমনি তাকানো যায় না। শখ ছিল খুব বড় যে বাংলাদেশে ডাক্তার ইউনুস স্যার যেমন আমার দেশে শ্বশুর বাড়ি বানিয়েছে, আমারও শ্বশুর বাড়িটা যেন বাংলাদেশে হয়। কিন্তু কপাল আর তকদির কোথায় থাকে কেউ জানে না। কথা ঠিক কি ঠিক না? এদের হিজাবটা খুব দারুণ লাগে, খুব চমৎকার লাগে। এজন্য নারী সাজুগুজু করবে স্বামীকে খুশি করবার জন্য। কাকে? স্বামীকে খুশি করবার জন্য। কোনো নারী যদি সাজুগুজু করে তার সামনে ফেস করে, তার সামনে যে উপস্থাপন হয়, একজনা খুশি হয়, তিনি হলেন আল্লাহ। সুবহানাল্লাহ বলা যাবে না? মুসলমান হয় না, নারী পুরুষের সম্পর্ক যদি ভালো হয়, আল্লাহর নবী বলেছেন ওই ঘরটা জান্নাতের একটা টুকরা হয়ে যায়। সুবহানাল্লাহ। আর কারোর কপালে যদি বউ খারাপ হয়, তার মতো যন্ত্রণা আর আছে? কথা বলেন, আছে? যার বউ ভালো তার কপাল ভালো। কথা ঠিক কি ঠিক না? যার বউ খারাপ, সোনার কাঠে শুয়েও তার শান্তি নাই। এজন্য আল্লাহর কাছে দোয়া করবেন, আল্লাহ আমার স্ত্রীটা নেককারিনী দাও, পরেজগারিনী দাও, সালেহ দাও, আবেদা মহিলা দাও। এই যুবক ভাইরা দোয়া করবো ইনশাআল্লাহ। এখনো যারা বিয়ে করুনি, চেষ্টা করো নেককার মহিলা চাওয়ার জন্য। আল্লাহর কাছে চেয়ে নিতে হবে। যদি ভিক্ষা মাংতে হয়, আল্লাহ তোমার ইজ্জতের কসম, অত্তিন ওয়াজ্জাইতুন ওয়া তুরি সিনিন ওয়া হাযাল বালাদিল আমিন, আয় আল্লাহ তোমার ইজ্জতের কসম, তুমি আমার জন্য নেককারিনী, পরেজগারিনী, সৎকারিনী নারী দাও। আল্লাহর নবী বলেছেন, আল্লাহর রাসূল বলেছেন, আদ-দুনিয়া কুল্লুহা মাতাউন ওয়া খায়রুল মাতাইদ দুনিয়া ইমরাতুস সালিহা। কোন নেককারিনী, পরেজগারিনী নারী ইবাদত করলে গোটা পৃথিবীর থেকে ওই নারীর মর্যাদা আল্লাহ তাআলা বেশি করে দেবেন। সুবহানাল্লাহ বলেন। আমার যুবক ভাইরা, আমার প্রিয় স্নেহের কচি বাচ্চারা, এজন্য তোমরা এমন করে এখন থেকে যদি গার্লফ্রেন্ড আর বয়ফ্রেন্ড নিয়ে মাতামাতি করো, তাহলে বিপদ হবে। কিন্তু আপনাদের বাংলাদেশে গার্লফ্রেন্ড বয়ফ্রেন্ডের খুব চাপ আছে না নাই? খালি বড় ফোন ফেলে গার্লফ্রেন্ডের কাছে 2-4টে করে, মানে মেয়েরা 4টে, ছেলেরা 4-5টা করে রেখে দেয়। আর যখন ধরা খায় তখন নেট দুনিয়ায় ছড়ায়, আছে না নাই? বাঙালি জাতির জন্য লজ্জা।